হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও হাজির হলাম সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে। তো এবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে কিন্তু অসংখ্য সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো গত এক সপ্তাহে সরকারি বেসরকারি কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যেকটা সার্কুলার এই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে দেওয়া আছে। তো বন্ধুরা, এবারের শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে। এখানে তারিখ দেওয়া আছে 20 ডিসেম্বর 2024 তারিখে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা, শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার দেওয়া আছে। এখানে প্রত্যেকটা পদসংখ্যা নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা পদসংখ্যা ভিত্তিক সে শিক্ষাগত জগতে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। বন্ধুরা, শুক্রবারে 20 ডিসেম্বর 2024 তারিখে চাকরির ডাক পত্রিকায় এখানে প্রথম সার্কুলার হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে আপনারা অনেকগুলো পদে আবেদন করতে পারবেন। এখানে প্রত্যেকটা পদে একটা পদে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। একদম 20 জানুয়ারি 2025 সাল পর্যন্ত আবেদন করা যাবে। দেখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এখানে পদসংখ্যা দেওয়া আছে 658 জন। 658 জন লোক নিয়োগ করা হবে। সর্বমোট পদসংখ্যা দেওয়া আছে 7টা। এই 7টা পদে 658 জন লোক নিয়োগ করা হবে। এখানে যদি অফিস সহায়ক থেকে শুরু করি, অফিস সহায়ক পদে 304 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে 304 জন। এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এসএসসি পাস করলে হবে। এখন আপনি এসএসসি যে কোনো বোর্ড থেকে পাস করেন না কেন, যে কোনো রেজাল্ট নিয়ে পাস করেন না কেন, এসএসসি পাস থাকলেই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এখানে 20 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু এইচএসসি পাস দেওয়া আছে। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে 20 করে গতি সম্পন্ন থাকতে হবে। তো কম্পিউটার টাইপিং স্পিডটা। তারপর দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটর এখানে 308 জন লোক নিয়োগ করা হবে। ডাটা এন্ট্রি অপারেটর 308 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে এখানেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এইচএসসি পাশে আবেদন করা যাবে। এখানে মুদ্রাক্ষরে বাংলাতে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। তারপর দেওয়া আছে হিসাব সহকারী 8 জন লোক নিয়োগ করা হবে। এখানেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী 3 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর 8 জন লোক নিয়োগ করা হবে। এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান সমমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। মুদ্রাক্ষরে বাংলাতে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। হিসাব রক্ষক পদে 7 জন লোক নিয়োগ করা হবে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে 2য় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। তো দেখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পদসংখ্যা 658 জন। এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে 308 জন। এইচএসসি পাস দেওয়া আছে এবং অফিস সহায়কে 308 জন, 304 জন। এখানে এসএসসি পাস আবেদন করতে পারবেন। 20/1/2025 সাল পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে এসএসসি পাস আবেদন করা যাবে। তো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। এসএমএস এ অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে। অর্থাৎ 21 ডিসেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে এবং শেষ হবে 31 জানুয়ারি পর্যন্ত 25 সাল পর্যন্ত। সৈনিক পদে এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এখানে 2025 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, পুরুষ এবং মহিলা প্রার্থীগণ। এখানে দুটোর ক্ষেত্রে যোগ্যতা আলাদা করে দেওয়া আছে। যাদের পুরুষ প্রার্থী সেখান থেকে দেওয়া আছে 5 ফিট 5 ইঞ্চি। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন 5 ফিট 5 ইঞ্চি দিয়ে এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন 5 ফিট 1 ইঞ্চি দিয়ে। যেখানে 31 জানুয়ারি 2025 সাল পর্যন্ত এসএসসি পাশে সৈনিক পদে আবেদন করতে পারবেন। তারপর আছে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি কমিশনড অফিসার পদে 2025 বিইউডি ব্যাচে যোগ দিন। তো এই সার্কুলার আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে মনোনয়ন পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাকে সিলেক্ট করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী আবেদন করতে পারবেন। তারপর দেখেন, একাধারে জেলা প্রশাসক দেওয়া আছে। অনেকগুলো জেলা প্রশাসক দেওয়া আছে, অর্থাৎ নিজ জেলাতে চাকরি করতে পারবেন। দেখেন, এখানে দেওয়া আছে কুষ্টিয়া জেলা প্রশাসক পদসংখ্যা 7 জন দেওয়া আছে। কুষ্টিয়া জেলা এটা। তো একটা পদে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। নাটোর জেলা পরিষদ 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা 5টা পদে আবেদন করতে পারবেন। এখানে নাটোর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে 8ম শ্রেণী এসএসসি এইচএসসি পাস আবেদন করা যাবে। দেখেন, এখানে কিন্তু দেওয়া আছে কুষ্টিয়া জেলা আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে 12 জানুয়ারি পর্যন্ত। নাটোর জেলা আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে 12 জানুয়ারি পর্যন্ত। তারপর নড়াইল জেলা প্রশাসক এখানে পদসংখ্যা 18 জন দেওয়া আছে। অফিস সহায়ক পদে 18 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে আবেদন করা যাবে। এখানে 14 জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। তারপর দেওয়া আছে শিল্প মন্ত্রণালয় পদসংখ্যা দেওয়া আছে 23 জন। এখানে আপনারা আবেদন করতে পারবেন 19 জানুয়ারি পর্যন্ত। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে পরিকল্পনা কর্মকর্তা, এস্টিমেটর দেওয়া আছে, লাইব্রেরিয়ান দেওয়া আছে, সহকারী গুদাম রক্ষক দেওয়া আছে। এই পদগুলোতে আবেদন করতে পারবেন। বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। সিআরপি নার্সিং কলেজ পদসংখ্যা 8 জন দেওয়া আছে। তারপর আছে ইউনাইটেড কলেজ, এখানে পদসংখ্যা 8 জন দেওয়া আছে। তারপর
রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা 20 জন দেওয়া আছে। শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা 7 জন দেওয়া আছে। সামরিক হাসপাতালে এখানে পদের সংখ্যা 7 জন দেওয়া আছে। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পদের সংখ্যা 2 জন দেওয়া আছে। তো এখানে বিশেষ করে এখানে চাকরির ডাক পত্রিকাতে যে সার্কুলারগুলো প্রকাশ করা হচ্ছে তার মধ্যে থেকে উপরের সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে, বাংলাদেশ নৌবাহিনী এবং দেওয়া আছে জেলা প্রশাসক 3টা, এখানে নাটোর দেওয়া আছে, নড়াইল দেওয়া আছে, কুষ্টিয়া দেওয়া আছে, শিল্প মন্ত্রণালয় দেওয়া আছে। এই সার্কুলারগুলো আপনারা দেখে আবেদন করতে পারবেন। অনেক সময়সীমা দেওয়া আছে, অর্থাৎ একদম 25 সালের জানুয়ারি মাস পর্যন্ত আবেদন করা যাবে। বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তারপর সর্বশেষ পেজে দেখেন এখানে দেওয়া আছে বিমান বাংলাদেশ পদের সংখ্যা 200 জন দেওয়া আছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পদের সংখ্যা 23 জন দেওয়া আছে। এখানে কিন্তু ভালোই পদ দেওয়া আছে। হিসাব সহকারী দেওয়া আছে 8 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অপারেটর 13 জন দেওয়া আছে, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 1 জন দেওয়া আছে, ব্যক্তিগত সহকারী এখানে 1 জন দেওয়া আছে। এখানে আবেদন করতে পারবেন। সাভার স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা 3 জন দেওয়া আছে। শামসুল হক খান কলেজ সেখানে পদের সংখ্যা 11 জন দেওয়া আছে। ঘাটাইল স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা 3 জন দেওয়া আছে। বিএফ শাইন কলেজ পদের সংখ্যা 17 জন দেওয়া আছে। বিআইসিএম এ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদের সংখ্যা বিস্তারিত আবেদন করতে পারবেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এখানে পদের সংখ্যা অনুযায়ী বিস্তারিত আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে ব্রাকে নিয়োগ। ব্রাকে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। দি মিশন ওয়েলফেয়ার ট্রাস্ট এখানে পদের সংখ্যা অনুযায়ী বিস্তারিত আবেদন করতে পারবেন। তো দেখেন এখানে সাপ্তাহিক চাকরিটা পত্রিকাতে প্রথম পেজের সার্কুলারগুলো দেখে নেবেন এবং খুবই সুন্দর সার্কুলার পদের সংখ্যা বুঝে আবেদন করতে পারবেন। প্রত্যেকটা পদের সংখ্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসক এবং এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে, অর্থাৎ যাদের শিক্ষাগত যোগ্যতার মানুষ আবেদন করতে পারেন। এখানে এসএসসি পাস থেকে শুরু হবে। এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি ভাষা, অর্থাৎ যার যে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে সেই অ্যাঙ্গেলে এখানে পদের সংখ্যা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তো বন্ধু সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় পর্যন্তই। হাজির হবো কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।